চুপ থাকবো না। বিচার পাই নাই, কিন্তু বিচারের দাবি ধরে রাখবো। আপনাদের সাহস, আপনাদের দোয়ার উপর ভরসা করে আমি আজ এই দাবি তুলে ধরছি। আমি আমার বাবার হত্যার বিচার চাই। ছিলেন একজন সাধারণ মানুষের আস্থা, সত্যের পক্ষে, অত্যাচারের বিরুদ্ধে। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের কাছে একটা বিশ্বাসের প্রদীপ, যে প্রদীপকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বছরের পর বছর। তার পথ ছিল শুধু দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য। কিন্তু আজ বাংলাদেশের প্রশ্ন একটা, কি কারণে এমন একজন সম্মানিত মানুষের জীবন নিয়ে নেওয়া হলো? আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই, আমাদের পরিবারের 17 বছরের ক্রন্দন, 17 বছরের অর্থচাপ, 17 বছরের অন্যায় থেকে আমরা মুক্ত হয়ে দাঁড়িয়ে আছি। এই 17 বছর আমাদের পরিবার যেটা দেখেছে, সেটা যাতে আর কোনো পরিবার না দেখা উচিত না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনে আমার বাবাকে কখনো মুক্তি দেওয়া হয়নি। আমি যখন মাত্র 6 বছরের, তখন পুলিশ আমার বাবাকে নিয়ে গেল। একটা ছোট ছেলের চোখের সামনে তার বাবাকে ছিনিয়ে নেওয়া হলো। আমার মা অনেক কষ্ট করে আজকে আমাকে আর আমার ভাইকে এই পর্যন্ত নিয়ে আসলো। এই 17 বছরে আমার বাবাকে একদিনের জন্য মুক্ত শ্বাস নিতে দেওয়া হয়নি। তাদের উদ্দেশ্য ছিল একটা, শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোবল ভঙ্গ করা, তার সম্মান ভঙ্গ করা, তার স্পিরিট ভেঙে ফেলা। কিন্তু তারা যেন বুঝতে পারে নাই, শহীদ পিন্টুর মনোবলকে ভাঙতে গেলে বাংলাদেশের বিশ্বাস, বাংলাদেশের মানুষের অন্তরের বীরকে ভাঙতে হবে। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হলো, শুধু তার একটা দোষ, তিনি কখনো তার মাথা নিচা করে নাই, কখনো ভাঙেনি, কখনো ফ্যাসিস্টের সাথে সমঝোতা করেনি, কখনো কোনো হতাশার মুখে মাথা নিচা করেনি। আর তার ওই মনোবলের জন্যই তিনি শেষ পর্যন্ত বন্দী হয়ে থাকলেন। আর শেষ পর্যন্ত তাদের এই অন্যায়ের চাপে তিনি কারাগারে শহীদ হলেন। আমার বাবাকে শরীর থেকে তুলে নেওয়া হলেও কিন্তু আমাদের অন্তর থেকে কখনো না। আমি আজ এই মঞ্চে থেকে একবার হত্যাকারীদের চোখে চোখ মিলিয়ে বলতে চাই, আমার বাবা শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর দোষটা কি করেছিলেন? কি ছিল তার অপরাধ? কি ছিল তার সেই একমাত্র ক্রাইম, যে আপনার জড়িত থাকা আমাদের বাবাকে বাবা হারা করে দিল? কিন্তু বাংলাদেশের মানুষ শুনছে, আর বাংলাদেশের এই প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ, আমি একটা ছেলে, কিন্তু ওই ছেলে তার বাবাকে হারিয়েছে। কিন্তু একটা মানুষের জীবনের মূল্য কি এত কম? একটি পরিবারকে ভেঙে দেওয়ার চেষ্টা কি শুধু কাগজের একটা সরকারি পত্র দিয়ে? তাই আজ আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে, উদ্বিগ্ন জনগণের পক্ষ থেকে শহীদ পরিবারের চোখের জল নিয়েও দৃঢ় আওয়াজ তুলছি। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমাদের যুদ্ধ কোনো কিছু লুকানোর জন্য নয়। আমরা চাই সত্যের বিজয়, আমরা চাই বিচার, আমরা চাই যে আমার বাবা শহীদ নাসিরউদ্দিন আহমেদ মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকুক। আর এই জন্য আমরা চোখে জল নিয়ে থাকলেও কিন্তু চুপ থাকবো না। বিচার পাই নাই, কিন্তু বিচারের দাবি ধরে রাখবো। বাংলাদেশের মানুষ, আমি জানি আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের শক্তি, আপনাদের সাহস, আপনাদের দোয়ার উপর ভরসা করে আমি আজ এই দাবি তুলে ধরছি। আমি আমার বাবার হত্যার বিচার চাই। কিন্তু বিচারের দাবি ধরে রাখবো, যেটা আমি বললাম, শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জন্য বিচার এবং বাংলাদেশের জন্য সত্যের বিজয়। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, উই উইল নট লেট শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুস ব্লাড ড্রাই। অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর রক্ত কখনো বৃথা যেতে দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।